এটি কৃষক 1 বছরের জন্য পেল, পরবর্তী সময়টাতে সে এই সিআরপি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু কথাটি হচ্ছে সে তার নামের পেছনে এই আইপিটা যুক্ত করতে পারবে কিনা, এটা একটু ভেবে দেখবেন। যেমন ভারতে আছে পদ্মশ্রী ব্যবহার করে তারা, যে কোনো সম্মান মানুষকে অনুপ্রাণিত করে, যে যার ক্ষেত্রে যে কাজটি করে সেই কাজকে আরো বেশি বেগবান করার জন্য অনেক সাহায্য করে। সেরকম একটি জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন কথা বলছি তখন আমার নিজের কাছেও মনে হয় যে 40টি বছর যে কাজটা করে এসেছি একাগ্র চিত্তে, আজকে এখানে এই সরকার আমাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন। তার আগে আমি 21 পদক পেয়েছি। বাংলাদেশ সরকার আমাকে ডিজিটাল অ্যাওয়ার্ড দিয়েছে। আজকে AIP সম্মান ভূষিত। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের, আমার সহকর্মী যারা আমার সাথে কাজ করেছে তাদের জন্য অনেক সুন্দর, এবং একই সাথে আপনাদের জন্য বাংলাদেশে যে জনগোষ্ঠীটা সবচেয়ে বেশি সম্মানিত হওয়ার কথা ছিল, অর্থাৎ খাদ্য নিরাপত্তা ইস্যুতে ছোট্ট একটা বাংলাদেশে, আমরা বলি 16 কোটি, কিন্তু মানুষ তো আসলে 17-18 কোটির বেশি হবে। এই ছোট্ট একটা ভূখণ্ডের ভেতরে যে মানুষগুলো জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, সম্প্রসারণ এবং সর্বোপরি মাঠ পর্যায়ে কাজ করে খাদ্য নিরাপত্তার ইস্যু নিশ্চিত করেছে, তারাই সবচেয়ে বেশি অবহেলিত ছিল এদেশে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিগত সময়ে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু বর্তমান সরকার যখনই এসছে, তারা আওয়ামী লীগ সরকার, আমরা লক্ষ্য করেছি খাদ্য নিরাপত্তা ইস্যুটিকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এবং সেই হিসেবে ধাপে ধাপে প্রতিটা বিষয় যারা এর সাথে কাজ করছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা। আমি একটি কথা না বললেই পারি না যে আমি এই 40 বছর সময়ে দেশের বাইরে পৃথিবীর কত জায়গায় কাজ করেছি। অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছে। কিন্তু একটু আগেও সাহিত্য বেগম বলে গেলেন প্রধানমন্ত্রীর কথা। উনি বেশ কয়েক বছর আগে থেকে প্রতি ইঞ্চি জমির কথা বলে আসছেন, খালি ফেলে রাখা যাবে না। এই কথাটি কিন্তু উনি নিজে বলে শুধু ক্ষান্ত হননি, উনি ওনার নিজের আঙিনায় সে কাজটি করে দেখিয়েছেন। আমি বছর 4 আগে প্রথম প্রধানমন্ত্রীকে, যেদিন প্রথম এই কথাটি বললেন যে ছাদ কৃষিও তো আপনারা করতে পারেন, সাহেব দেখায় ছাদের উপরে বাগান করা যায়, সেই দিন আমি ওনাকে বলেছিলাম যে আপনার আশেপাশে তো আপনার পেছনের লেকটাতে মাছের চাষ করছেন, সামনের আঙিনায় সামনে কিছু ফসল আছে, তো উনি এটার কোনো হানা বলেন, আমি তুলে ধরতে চাই, তাহলে মানুষ অনুপ্রাণিত হবে। 4 বছর পরে তিনি আমাকে সুযোগটা দিয়েছিলেন তার ফসল উঠোন দেখানোর জন্য। তো আমি বিস্মিত হয়ে যাই যে আমি 2টোর সময়, শুক্রবার ছিল সেদিন, 2টোর নামাজ, জুমার নামাজ পড়ে যাই, এবং সন্ধ্যে 6টা পর্যন্ত টানা 4 ঘন্টা উনি আমার সাথে হেঁটে 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 সবগুলো দেখিয়েছেন। আমি খুব আশ্চর্য হয়ে যাই প্রধানমন্ত্রী তার মানে ফসল, কৃষি, এই সমস্ত ইস্যুতে সে কতটা ইনভলভ, যে কারণে কৃষি নিয়ে কোনো কথা বলতে গেলে ওনার সাথে হিসেব করে বলতে হয়। এখানে ওহিরা বড় মাথা নাড়াচ্ছেন, হ্যাঁ, যে আপনি এনি প্রিপারেশন ছাড়া যদি আপনার সাথে কৃষি নিয়ে কথা বলেন, এটা আপনার জন্য খুব বিপজ্জনক হবে। সে সো ব্রিলিয়েন্ট অ্যাবাউট এগ্রিকালচার, এবং যে কারণে সব সময় উনি এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন। আমাদের সংগীত সময় হচ্ছে সামনে ক্লাইমেট চেঞ্জ, খাদ্য নিরাপত্তার ইস্যু, আমাদের দেশের জলবায়ু পরিবর্তন আমাদেরকে বিপর্যস্ত করবে। আমি দক্ষিণাঞ্চলের 4,500 হেক্টর যে জমি আছে, এখানে কৃষিমন্ত্রী আছেন, তারপর সচিব আছেন, যিনি নীতি নির্ধারণের পর্যায়ে ওনারা কাজ করেন। এই 4.5 লক্ষ হেক্টর জমি লিঙ্ক পিরিয়ডটাতে সেচের অভাবে খুব একটা কাজ করা যায় না। কিন্তু গত কয়েকটা বছর আমি কাজ করতে গিয়ে দেখেছি, ক্ষুদ্র ক্ষুদ্র সেচ ব্যবস্থার যদি উন্নতি ঘটানো যায় তাহলে অনেক কৃষক এগিয়ে আসে, এবং তারা অনেক কিছু করছে এই লিঙ্ক পিরিয়ডটাতে। এদিকে একটু দৃষ্টি দেবেন। আরেকটি বিষয় হচ্ছে AIP, সিআইপি এর মধ্যে আরেকটি বিষয়, এটি কৃষক 1 বছরের জন্য পেল, পরবর্তী সময়টাতে সে এই সিআইপি সুযোগ সুবিধা পাবে না। কিন্তু কথাটি হচ্ছে সে তার নামের পেছনে AIPটা যুক্ত করতে পারবে কিনা, এটা একটু ভেবে দেখবেন।
যেমন ভারতে আছে পদ্মশ্রী ব্যবহার করে তারা, হ্যাঁ, তারপর এই সমস্ত ব্যবহার করতে পারে। তো সেইগুলোর দিকে যদি দৃষ্টি দেন, অবশ্যই কৃষকরা সম্মানিত হবে। আমি মন্ত্রণালয়কে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, তারা আয়োজন করেছেন, সম্মানিত করেছেন, আমাদের সাথে সম্মানিত হয়েছে। আজকে এখানে আমার কলিগরা আছেন, তারা একটু উঠে যদি দাঁড়ায়, আমার 2-3 কলিগকে নিয়ে এসেছি আমি, তারাই আসলে আমার পেছনে আজকে এই কাজ যে আমি করছি, এই কাজগুলো করার পেছনে তারাই আমাকে সহযোগিতা করে, তাদের জন্য একটা কলেজের হাত করে দেবেন। এবং আরো একটি বিষয়, আমার পরিবারের সদস্যরা আছেন, আমার স্ত্রী আছেন, আমার ছোট ছেলে আছেন, আমার বৌমা আছেন, তোমরা একটু উঠে দাঁড়াও। আমার এই কিসের পেছনে অর্থাৎ আজকে তাদের ভূমিকা অনেক বেশি। আপনাদের সবাইকে আরো একটা ধন্যবাদ, ভালো থাকবেন।